আসসালামু আলাইকুম। দেশের ও দেশের বাইরের সকল দর্শক এবং আমার ইউটিউব ভিউয়ার সবাইকে আমি স্বাগত জানাই। সেই সাথে প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা যা কিছু বলেন সব কিছু উজাড় করে দিয়ে কিন্তু আমি আপনাদেরকে সেবা করছি এবং আমি আপনাদের পাশে আছি। বন্ধুরা, আমাদের ডাক্তার নুরুল আমিন স্যার আমার সাথে ছিলেন দীর্ঘ বছর ধরে। তিনি করোনা আক্রান্তে মারা গেছেন। সেই জায়গাটা কিন্তু পূরণ হওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের ডাক্তার ফরহাদ হোসেন স্যার আছেন, ডাক্তার জহুরুল ইসলাম স্যার আছেন, ডক্টর মেহেদি হাসান মামুন স্যার আছেন, পাশাপাশি আছেন সাভার ডেইরি খামারের লুৎফর রহমান খান স্যার। সাভার ডেইরি খামারের লুৎফর রহমান খান কী পরামর্শ দিচ্ছেন চলুন আমরা সেটা জানি। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান, গম, পাট, দুধ, ডিম, মাংস। আমি মোহাম্মদ লুৎফর রহমান খান, অবসরপ্রাপ্ত পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আমি দীর্ঘ এক যুগের উপরে কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকাতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই প্রেক্ষিতে আজকে আমরা যে বিষয় নিয়ে খামারিদের জন্য আলাপ করতে চাই সেটি হলো হোল ফার্ম ম্যানেজমেন্ট। একটি খামারের সার্বিক ব্যবস্থাপনার উপর যদি আলোচনা করতে যাই, অনেকগুলো প্যারামিটার্স আছে। আমরা এই প্যারামিটার্সগুলোকে যদি এইভাবে বলি যে ফিটস অ্যান্ড ফডার ম্যানেজমেন্ট, কাউ কমফোর্ট, বেসিক কাপ ম্যানেজমেন্ট, ম্যাস্টাইটিস কন্ট্রোল। আমরা আরেকটা কথা বলি যে ল্যান্ড ইজ দ্য কি অফ সাকসেসফুল ডেইরি। আমরা খামারিরা প্রতিনিয়ত আসে, তার জন্য সম্মুখ একটি ধারণা আজকে তুলে ধরব। প্রথমেই আসি ফিটস অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। আমরা খামারিরা একটি এখনও অভ্যস্ত পানি এবং কনসেন্ট্রেট ফিড, ইভেন গ্রাস, খড়, এভরিথিং একই ম্যানজারে একসাথে মিশিয়ে খাওয়ানো। এটি আসলে স্বাস্থ্যসম্মত নয়। খাবার যেহেতু কনসেন্ট্রেট, খাবারটাকে আপনাকে শুকনা দিতে হবে। পানি সবসময় আলাদা ফ্রেশ ওয়াটার সাপ্লিমেন্টের ব্যবস্থা রাখতে হবে। আমাদের ঘর তৈরির সময় খেয়াল রাখতে হবে যে পানির জন্যে আলাদা ম্যানজার থাকবে এবং খাবারের জন্যে, শুকনা খাবার দেওয়ার জন্যে সেটা হতে পারে খড়, ঘাস, দানা জাতীয় খাদ্য। এই ব্যবস্থাপনাটা অবশ্যই করতে হবে। তা না হলে ঘাস এবং কনসেন্ট্রেট খাবার যখন একত্রে পানিতে মিশিয়ে খাওয়ানো হয়, তখন কিছু রেসিডিউ ওই ম্যানজারের মধ্যে থেকে যায় এবং এটি পচনশীল দ্রব্য, পচে সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গ্রো করে। এছাড়াও গরু যখন সব কিছু একত্রে খায়, তার পেটের মধ্যে রুমেন পিএইচ, এখানে অ্যামোনিয়া গ্যাসের উদ্ভব হয় এবং এটি তার স্বাভাবিক চলন ফেরনের জন্য একটি বাধাগ্রস্ত হয়। মানুষেরা আমরা যেমন গ্যাস্ট্রিকের ওষুধ খাই, যে গ্যাস্ট্রিক হলে পেটের মধ্যে যখন পীড়া দেয়, ঠিক ওইরকম একটি বিষয় ওখানে হয়। এই কারণে আধুনিক খামার ব্যবস্থাপনায় অবশ্যই দানাদার খাদ্য এবং পানি আলাদা খাওয়াতে হবে। এই বিষয়টি আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। এরপর আপনি খাদ্যের যে গুণগত মান, সেটি নিয়ে রেশন ফর্মুলেশন করবেন, সেখানে কত পার্সেন্ট কী খাওয়াবেন, সেটি আরও ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে যে যদি একটি গরুকে শুধু আলাদা পানি খাওয়ানো হয়, ফ্রেশ ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, তার যদি আপনি ছবি তুলে রাখেন, 45 ডেজ পরে এই প্র্যাকটিস শুরু করলে দেখবেন যে তার চেহারায় পরিবর্তন হয়ে যায়। আর একটা জিনিস এখানে আলোচনার বিষয়, সেটি হলো যে আমরা সাধারণত 2 বার গবাদি পশুকে দানা জাতীয় খাদ্য দিয়ে থাকি এবং পানিও খাওয়ানো দিয়ে থাকি। সারা দিন এবং সারা রাত আর পানির খবর থাকে না। কিন্তু এটি গবাদি প্রাণী, সে বলতে পারে না তার কি রাতে পানির প্রয়োজন হয় না? অবশ্যই হয়।
এই কারণে পানির পাত্র আলাদা রেখে আপনি পর্যাপ্ত পানি দিয়ে রাখবেন। একটি গরু একদিনে কমপক্ষে 90 লিটার পানি খায়, পূর্ণবয়স্ক একটি গরু। তো সেই ক্ষেত্রে হিসাব করলেই আমরা পারি যে আমরা আসলে কতটুকু পানি দিই। তো এই পানি পর্যাপ্ত সাপ্লাই দিলে সেখানে আমার মনে হয় যে যারা এখন আধুনিক ডেইরি করবেন, যারা ডেইরি খামার কমার্শিয়ালি করতে যাচ্ছেন, যারা করে ফেলেছেন, তাদেরকে কিছু চিন্তা চেতনা করে পানিটাকে কিভাবে আলাদা দেওয়া যায়। আর যারা করেননি তাদের জন্য অবশ্যই ঘর তৈরির সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন পানি সরবরাহের আলাদা ব্যবস্থা থাকে। ইভেন এখন বাজারে রেডিমেড ওয়াটার ট্রাপ পাওয়া যায়। রেডিমেড ওয়াটার ট্রাপ পাওয়া যায়। এই ট্রাপের সাথে পানির লাইনের সংযোগ করে দিলে আপনি যতটুকু পানি খাবে আবার ওইটুকু পূর্ণ হয়ে থাকবে। তো এটি খুব বেশি ব্যয়বহুলও না, বেশি দাম নয়, বাজারে এখন পর্যাপ্ত পাওয়া যায়। এই ব্যবস্থা অবশ্যই চালু করা প্রয়োজন। এটি হলো আমার এই ফিডস অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের মূল কথা। সেই ক্ষেত্রে আমরা আরও কতগুলো দিক নির্দেশনা থাকতে পারে। যেমন আমি যে কথাগুলো বললাম, স্ট্র বা রাইস স্ট্র যেটা বলি, খড় কুটা, এটি একটি আমাদের এখন প্রধান খাদ্য হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এইটার পরিবর্তে আমাদেরকে যদি নিউট্রিশন হিসাবে চিন্তা করি, তাহলে এটি এই থিঙ্কিং থেকে সরে আসতে হবে যে না, গরুর জন্য কাঁচা ঘাস সরবরাহ দিতে হবে। আর একটা জিনিস ছোট ছোট খামারিদের একেবারেই বহুল প্রচলিত, যেমন তারা বয়েলড রাইস খাওয়ায়। এই বয়েলড রাইস গরুর খাবার না, এটা খাওয়ানো যাবে না, এতে ফুড পয়জনিংয়ের ব্যাপক সম্ভাবনা থাকে। ইভেন অনেকে মনে করেন যে ধান ভাঙ্গা খাওয়াবেন, ধান ভাঙ্গা খেয়ে, ধান ভাঙ্গাটাও যেহেতু এর মধ্যে রাইস হাস্ক আছে, এই রাইস হাস্ক বাদে বাকি অংশ হয়তো বা তার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এই হাস্কটা আছে যেহেতু, এই জন্য এটিও একটি পূর্ণাঙ্গ খাবার হতে পারে না। তবে যৎসামান্য যদি কেউ চিপ হয় ইউজ করা যায়। হ্যাঁ, তুষটাই হাস্ক বললাম আর কি, যেটা এটাই ক্ষতি করে। এটা যেহেতু ক্ষতি করে, এই জন্যে পুরা ধান ভাঙ্গা দিয়ে খাবার তৈরি করা যাবে না। আর অনেকে আবার আমরা আছি গ্রিন ফডার দেই, রাইস স্ট্র দেই না, বাট গ্রিন ফডার, লম্বা গ্রিন ফডার দিয়ে রাখি। আসলে এটিকে চপ করে দিতে হবে। একটি জিনিস মনে রাখতে হবে, ছোট 1 ইঞ্চি সাইজের চপ করে দিতে পারলে সবচেয়ে ভালো হবে। যে গরু যখন খড় অথবা গ্রাস এটি যখন কনজিউম করেন, খায়, তখন এটা চাবাইতে তার এনার্জি লস। তো এখন যেহেতু একটি গরু খাবার থেকে এনার্জি সংগ্রহ করতেছে, সেই ক্ষেত্রে যদি এটা চিউইংয়ের জন্য বা চাবানোর জন্য যদি অতিরিক্ত এনার্জি লস হয়ে যায়, তাহলে আপনার টাকা দিয়ে কেনা খাবারটাই লস হয়ে যায়। এই কারণে আপনি এটাকে চপিং করতে কিছু খরচ হলেও চপিং করে দিলে ওখানে এনার্জি লস কম হয় এবং ডাইজেস্টিবিলিটিও বাড়ে। এই কারণে এই ছোটোখাটো যে কতগুলো পদ্ধতির কথা বললাম ফিডস অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টে, এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে খামারিদের। তা না হলে খামারিদের কিন্তু শুধু খামার করলেই যে লাভ গুনতে পারবে তা কিন্তু নয়। বন্ধুরা, আমাদের বিশেষজ্ঞর কথাগুলো শুনলেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং একটা কথা বলি যে আপনারা যদি ডেইরি খামার করে, পোলট্রি খামার করে, ছাগল খামার করে, মাছ চাষ করে, কিংবা মুরগি পালন, ভেড়া পালন, গাড়ল পালন, যা কিছু করে আপনারা সফল হতে চান, প্লিজ আপনার উপজেলায় যাবেন। উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, মৎস্য কর্মকর্তা আছে, তার দপ্তরে চলে যাবেন, গিয়ে তার সাথে গিয়ে শেয়ার করবেন। তাকে যে বলবেন আপনার প্রয়োজনটা কি, তার সামনে গিয়ে খুলে বলবেন। যদি আপনি খুলে বলে তাকে খুশি করতে পারেন, দেখবেন যে আপনি অবশ্যই সফল হতে পারবেন। তাকে আপনি যে কোনো উপায়ে আপনার বাড়িতে নিয়ে আসবেন, আপনার খামারে নিয়ে আসবেন, তাকে দিয়ে আপনার খামারের ঘরগুলো তৈরি করাবেন। যদি এরকম করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক,
বিশ্ববাসী